হইব, এটা পালং শাক দিয়ে বানাইছেন করিয়া কেউ বুঝতে পারতো না। নমস্কার বন্ধুরা, আসুন আমি আজকে পালং শাক তুলিয়া আজকে পনির দিয়ে বানাই। কিরকম বানাই আপনারা আমার সাথে থাকবা আর ভিডিওটা স্কিপ করবা না, দেখতে থাকুন। আমি পাতাটা লইম, গাছটা উঠাইতাম না। পাতাটা লইলে গাছটা কি আবার পাতা দিব, খাইতে পারবো আবার তুলিয়া। এই দেখুন গাছ, এখানে পালং শাকের গাছ আছে, কয়েকটা বড় হয়েছে, কয়টা ছোট রয়েছে। এই দেখো জমির মধ্যে লইয়া আমি ওরকম করিয়া পালং শাকটা তুলে নিলাম। পুরা ভর্তি ভর্তি করি এক জুড়ে লই লিচ্ছি পালং শাকটা, লইলাম পরিষ্কার করলাম সব ছাড়িয়া। ওরকম করে দইলাম। এখানে 1.5 লিটারের মতো দুধ আছে, এটা পনির বানাই। এখানে ফিটকিরি এতটা লাগতো না, এখান থেকে একটু বাঁধুন। এই জায়গাটা আপনারা ভিনেগারও দিতে পারেন, এইখানে একটু দিলেও হয়ে যাবে, লাগে না। এটা ভালো একটু জল দিন। আপনারা এই জায়গার ভিনেগার দিয়েও বানাইতে পারেন আর লেবু দিয়েও বানাইতে পারেন। আমি ফিটকিরি দিয়ে বানাই। জল দিছি না, 1 কাপের মতো জল দিচ্ছি। পালং শাক, ওই যে পালং শাক একটু সিদ্ধ দিই, জলটা ফালাইতাম না, ভিটামিন যাইব গিয়া। রাখিয়া রাখলাম, এটা সিদ্ধ ফুটার পরে এই যে ফিটকিরির জলটা সবটা গুলিছে না, একটু একটু করে দিলে সবটা দিলেই যায়। এখন ধীরে ধীরে একটু লাড়া দিবি, দেবার সাথে সাথে চানাটা ফাটিয়ে গেছে, দেখুন দুধটা ফাটিয়ে চানা হয়ে গেছে। ওরকম ফুটার পরে আমি গ্যাসটা অফ করে দিলাই। এটা ওরকম সিদ্ধ হয়েছে, এটা আমি 5 মিনিটের মতো সিদ্ধ দিচ্ছি, একটু নরম হয়েছে। এখন গ্যাসটা অফ করে দিলাই। একটা গামলার উপরে সুতির কাপড় আছে, এটার উপরে এখন পনিরটা দিলাই। গরম জল থেকে উঠে অন্য একটা রাখবো, কড়াইয়ের মধ্যে রাখলাম। এটা জল দিয়ে ভালো করে ধুইলাম। ফিটকিরির কষ্টা থাকলে যাইব গিয়া, ভালোভাবে ঠান্ডা জল দিয়া নরমের জল দিয়া ধুইলাম। কাপড়টা জমাইয়া এখন এটা জলটা ছিপিয়ে ফেলাই দিন। ওরকম একটা চারটা বাটি লইছি, আর ছানাটা পনিরটা বাটির মধ্যে সঙ্গে সঙ্গে জল ফেলাইয়া রাখি দিলাম। ও সেই ওরকম এটা আর ভাঙিতাম না, ফ্রিজারও রাখি দিন মধ্যে রাখি দিন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। একটু একটু জল দিয়েছি, এটা কুটিতে সময় কাজে লাগবো জলটা, জাম ফেলাইলাম জলটা। মিক্সারের মধ্যে জল আর এই যে পালং শাকটা লইয়া একটু একটু করিয়ে লইয়া ওরকম কুটিলিম। এখন ওরকম করে কুটে লিছি, ওরকম করে কুটে লিছি ফুরানি রক করি। আর মিক্সচারটা দিয়ে একটু জল দিলাম, খুব সুন্দর কালার, দেখো ভালো লাগে। ফ্রিজারের মধ্যে 5 মিনিট হয়েছিল, রাখলাম। 5 মিনিট পরে আমি বাকর লিখি, বেশি সময় রাখলে আরো শক্ত হয়ে যাব গিয়া। এখন এটার একটা পিস ভাবে কাটিলে পরে আরো পিস করুন। তেল দিলাম, তেলের মধ্যে একটু হলুদ গুঁড়া দিলাম, অর্ধেক করে পনিরটা রাখলাম, যেন এখন তেলের মধ্যে দিলাম। এটা পাল্টাইয়া দিই, এখন বাজার করে এখন উঠাইলে সেম কড়াইয়ের মধ্যে তেল দিলাম। আর একটু তেলের মধ্যে শুকনো মরিচটা ছিড়িয়া দিলাম, নাহলে ফাটিয়া উফরে পড়বো। আর এখানে আর 5 ফোড়ন দিলাম। ওরকম বাজার পরে ওই যে পালং শাকটা কুটিয়ে রাখলাম, এটা এখন আর একটু গামলাটা ধুইয়া জল দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দালচিনির গুঁড়া, ধনিয়া গুঁড়া দিলাম আর জিরা গুঁড়া দিলাম। মিশিয়ে দিই।
আর স্বাদ মতো লবণ দিলাম এখানে। আর এখানে ঘি দিলাম, নিরামিষ তরকারি ঘি দিলে স্বাদটা বাড়ে। বাজার আসলাম যে পনিরটা এখন ইটার কাটিলাম একটা সাইজ করিয়া। ওরকম করে কাটিলাম। ওরকম জাল দেবার পরে এখন ওই যে পনিরটা কাটিয়ে রাখলাম, পনিরটা এখন দিলাম। এত সুন্দর একটা কালার দেখছো। ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা দিলে একটা সুন্দর গন্ধ হইবে, সেন্টটা হইবে। একটু সময় জাল দেব। গ্যাসটা অফ করে দিলে আর এই যে ধনিয়া পাতার গামলাটা সবটা ঢালে দেব। আপনারা তো কত তরকারি বানাইয়া খাইছন, আর পালং শাকটা ভাজা বানাইয়া খাইছন। এরকম একদিন তরকারি বানাইয়া খাইবা, এত যে স্বাদ কি বলবো। সব তরকারি হারিয়ে দিব এই পালং শাকের তরকারিটা। এটারে সবে ভালো পাইব। এটা পালং শাক দিয়ে বানাইছেন করিয়া কেউ বুঝতে পারতো না। আপনারা একদিন মিস করবা না, কিন্তু বানাইয়া খাইবা, কথা দিছি। সব তরকারি হারিয়ে দিব এই পালং শাকের তরকারি পনির দিয়ে বানাইয়া খাইলে। এত সুস্বাদু। আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ। নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।